পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে শিশুর মতো আচরণ করায় ধরা খেলো আফজালের মেয়ে ঝর্ণা, কিন্তু এইদিকে 1 কিল করলে 100 টাকা করে পাবে আমাদের টিজি আর মুন্না। হ্যালো হ্যালো মুন্না আপু, কেমন আছেন? ও সরি, মুন্না ভাইয়া। হ্যাঁ ভাই, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। খুব তো আপনি একজন প্রো প্লেয়ার মানুষ, তো কি অবস্থা সব মিলে আপনার বলেন? সেই ভাই, সেই ভালো। সেই। আপনার কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তবে এখন বিষয়টা হচ্ছে যে আমরা আর একটু সেই করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা লাইক বিআর একটা ম্যাচে চলে যাব, বিআর র্যাঙ্কে, এবং সেখানে আপনার প্রতি কিলে 100 করে টাকা পাবেন। একটা কিল করলে 100 করে টাকা পাবেন। ওকে। তবে এইটা শুরু হবে তখন 20 কিল করার পর থেকে, মানে 21 কিল করলে 100, 22 কিল করলে 200। এটা হচ্ছে চ্যালেঞ্জ। হ্যাঁ, ওকে। তো চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন? হ্যাঁ ভাই, চলেন চেষ্টা করি। কার অনার্স স্কোর গেছে গা? তারপর দুঃখের কথা কি বলবো, আমরা অন্য একটা অ্যাকাউন্টে আসি আর মুন্না ভাই বলে ঠিক আছে তাহলে আমরাও একটা অন্য অ্যাকাউন্ট নিয়ে আসি। তো বললাম ঠিক আছে চলেন, আমাদের প্রয়োজন গেম প্লে এবং আপনার চ্যালেঞ্জ কমপ্লিট করা। লেটস গো। মুন্না ভাই, হবে তো 20 কিলের পর থেকে 21 কিলে উইনিং শুরু? দেখি। এখন আরেকটা কথা, আপনার 10 কিল প্লাস করা লাগবে। না, আমি তো জাস্ট মানে প্রথমবার মানে মরে গেলে শেষ। আমি আর আমার রিভাইভ দেওয়া লাগবে না, আমি শুধু আপনার খেলা দেখবো এবং টার্গেট ফিল আপ আমরা দেখবো। আচ্ছা, ওকে। আমরা তো এখানে জাস্ট বটের মতো মরে যাবো। তো ইতিমধ্যে আমরা কিন্তু শেষ। তার এখন আমরা চলে গিয়েছি মুন্না ভাইয়ের ক্যামে। ও ভাই, আই সর্বনাশ! আরে আরেকটা ওয়ান টাইম আমরা কি দেখতে পারবো এখানে? চ্যালেঞ্জ দিয়ে তো বিপদে পড়ে গেলাম রে ভাই। দেখা যাক, মুন্না ভাই তো প্রথমে যে কিল শুরু করে দিছে, যে হেডশট মারা শুরু করে দিছে। একটা ওয়ান ট্যাপ। ও ভাই, আরেকটা ওয়ান ট্যাপ। এটা বডি শট। আচ্ছা, এখানে কিন্তু বডি শট। এখানে মুন্না ভাইয়ের গেম প্লে দেখে কিন্তু আমরা মানে শুধু রেড নাম্বার না, সাথে কিন্তু আমরা কিছু ইয়েলো নাম্বারও দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের একটু ভুলবশত রিভাইভ দিয়ে দেয়, তবে সামনের দিকে একটা এনিমি চলে আসে। নাইস, নাইস। আরে ভাই, কিল চুরি। হ্যালো মুন্না ভাইয়া, জি ভাই। আপনার আওয়াজ টাওয়াজ কম শোনা যাচ্ছে, মানে কথা কম, গেম প্লে বেশি, হেডশট বেশি। বিষয়টা কি এরকম? জি ভাই, কথা বললে ফুড স্টেপ পাই না এনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পিকে অনেক এনিমি এখানে। আচ্ছা, আপনি আপনার মতো খেলেন। আপনার যে টার্গেট দেওয়া আছে এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। রাজ দিয়ে দিয়েছে কিন্তু মুন্না ভাইয়ের উপর, রাজ দিয়ে দিয়েছে 2-2টা নেমে। ও ভাই 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 ভাই, আর ও সর্বনাশ ভাই, কি শট! আরে খেলা আই রে। গাইস, তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এখনই চলে আসবা fitopup.com ওয়েবসাইটে। আর হ্যাঁ, এখানে কিন্তু এর মাধ্যমে টপ আপ করা হয়। মাত্র 10 সেকেন্ডে তোমাদের ডায়মন্ড অটোমেটিক্যালি টপ আপ হয়ে যাবে। তোমরা এখানে উইকলি পেয়ে যাবে মাত্র 148 টাকায়, মান্থলি পেয়ে যাবে 739 টাকা। এছাড়া এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, তোমরা দেখে দেখে এগুলো নিতে পারবে। এখানে ইউআইডি টপ আপের রেট একেবারেই কম। 25 ডায়মন্ড থেকে শুরু করে 12,000 ডায়মন্ড পর্যন্ত নিতে পারবে, খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে। এই সাইটের লিংক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। সব থেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আর দারুণ দারুণ সব অফার পেতে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে। দেরি না করে এখনই চলে যাও fitopup.com ওয়েবসাইটে, আমার পিন কমেন্টে গেলে পেয়ে যাবে। পিসি লবিতে এই হলো প্যারা, কে কই থেকে আসবে কোনো ঠিক নেই। ঠিক আছে, একেবারে এমন সিচুয়েশন থাকবে কিছু করা থাকবে না। মানে আমার ওই এনিমি নিচে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি। তোমার দেখে বলছে আমার নামার পরপরই মেরে দিবে। আসো ভাইয়া আসো। এই আস্তে আস্তে ভাই, সিজন 8-এ শালা মুন্না ভাইকে কিন্তু আমাদের সিজন 8-এর বান্দা ইমোট দিয়ে দিয়েছে। মুন্না ভাই কি রিভেঞ্জ নিতে পারবে কিনা আমরা কিন্তু দেখার অপেক্ষায়। মুন্না ভাই একটু পাই সরম, কিন্তু সে কিন্তু মাঠ ভালো করতে পারে গরম। আজকে দেখা যাক কেমন কি হয়। ও ভাই, কি বললেন ভাই? নাকি আমি ফ্রি ফায়ারের কথা বলছি ভাই। আচ্ছা ভাই। ভাই এই যে এই সাইডে না ভাই, এ কি ওয়ান ট্যাপ! হিট মারছি কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ একদম, এই যে ওই যেটা আপনারা মারছিল না, ওই যে সিজন 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে তো যে দেখেন। ও ভাই, এ দেখি স্নাইপার কিং। ইউজার হতে পারে। হ্যাঁ ইউজার, মেবি ইউজার 100% ভাই। স্নাইপার দিয়ে দূর থেকে লাগাতার মেরেই যাচ্ছে, প্লাস হেডশটও লাগাই দিছে আমার। এ আয় ভাই। দেখছেন?
কোনো চান্স নেই। তো এরপর কিন্তু মুন্না ভাইকে কাভার দেওয়ার জন্য আরেকটা প্লেয়ার নিয়ে আমরা ম্যাচ স্টার্ট করে দিই। দেখা যাক মুন্না ভাই আমাদের এই ম্যাচে 20 কিল করে তারপরে উইনিং প্রাইজ গুলো নিতে পারি কিনা। তারপর পিকে নেমে এখানে ভাই এনিমি আর এনিমি, তারপর আমি কিন্তু এই গানটা দিয়ে বেশ ভালো একটা ডাউন করে দিলাম। বাট এইখান থেকে ভাই দেখো কতগুলো এনিমি, আরেকটা ডাউন করছি। বাট লাস্ট আয় হায় রে ভাই, এটারে মারতে পারলে কাজ হয়ে যাইতো। আরেকটা ডাউন দিতে পারলে কাজ হয়ে যাইতো। দিছিলাম 2টা ডাউন। ডাউন দিয়েছি। মুন্না ভাইয়ের সামনে ফুল স্কোয়াড, এখন দেখা যাক। ও ভাই, একটা কিল মনে হয় চুরি করতে পারবো। হ্যাঁ ফ্রি কিল এই তো। আচ্ছা, একটু পজিশন করে না, রিভাইভ পাইনি। ওটারে ক্লিয়ার করে দেন। এদিকে মুন্না ভাই একটুখানি পজিশন করে উঠতে পারলেই কিন্তু সে তার টার্গেটের দিকে এগিয়ে যাবে এবং সামনে এনিমি। আমরা ও ভাই, ওইটা তো ঠিক আছে, বাট এখন মনে হয় এরপর নতুন আরো একটি ম্যাচে নেমে আমি চান্দের দেশে চলে যাই। আর এখানে মুন্না ভাই কিন্তু ওপি লেভেলের ফাইট করতেছিল। পিকে কিন্তু এনিমি ভরে গেছে ভাই। ওকে, আমরাও রেডি আছি, দেখা যাক। ও এই তো এইগুলাই চাচ্ছিলাম। হ্যাঁ এই তো ভাইয়া, সে কিন্তু উডপিকার পেয়ে গেছে, মানে তার কাছে ওয়ানটা। ও এই তো এটাই চাচ্ছিলাম আমরা। মুন্না ভাইয়ের মাইন্ডে লেগে গিয়েছে যে ব্যাপার কি। এখন কিন্তু সাউন্ড ছাড়া মাইর হবে। সামনে আরো একটা এনিমি, ওয়ান ট্যাপ। ও মিস ভাই। আবার মুন্না ভাই ট্রাভেল ফেসে গেছে। আর এইখানে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো স্কোয়াড চলে আসে, সামনে পিছনে ডানে বামে, একদম মুন্না ভাইয়ের চারিদিক থেকে কিন্তু মারে। আর এই ম্যাচে কিন্তু রিভাইভ পেয়ে 7টা কিল নিয়ে বেশ ভালো এগিয়ে যাচ্ছিল। বাট পিছন থেকে আবারও অ্যাটাক, এবং তার মতোই দেখতে একটা বার্নি বান্ডিল ভরা প্লেয়ার থেকে কিন্তু মেরে দিল। তবে জোন প্রসার কিন্তু রিভাইভ করবে। দেখা যাক লাস্ট জোনে কি পজিশন দাঁড়ায়। অলরেডি কিন্তু 7 ভাই ভালো হিট দিছে কিন্তু এখানে, বাট পজিশন ভাই একদমই বাজে। এখান থেকে এই তো মেরে দিছে। এরপর আরো একটি ম্যাচে আমরা চলে যাই। বাট মুন্না ভাই কেন জানি কায়দা করতে পারতেছে না। বাট তার সামনে হঠাৎ একাধিক প্লেয়ার চলে আসতেছে, এই জন্য দেখা গেলো সে অনেক সময় পজিশনে ভুল করে ফেলতেছে। এই দেখো ভাই, মানে হঠাৎ এমন আন্দাজি মার হয়ে যাচ্ছে। বাট সে কিছু করে উঠতে পারছিল না। তবে আমরা আশাই ছিলাম যে তার থেকে অনেক ভালো একটা গেম প্লে এখানে দেখতে পারবো। বাট ওই যে বললাম, প্লেয়ার একদিক থেকে আরেক দিক থেকে কোন দিক থেকে যে ভাই মারে। গাইস, মুন্না ভাই কিন্তু তার যে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু সে লস প্রজেক্ট করে ফেলছে এবং সে কিন্তু এগিয়ে যেতে পারছে না। তবে বিষয়টা হচ্ছে যে হয়তো বা কোনো কারণে গেম প্লে তো প্রতিদিন একরকম হয় না। বাট এখানে ভালো লেভেলের হেডশট গুলো দিচ্ছিল, এখানে জাস্ট অবাক করা হেডশট গুলো। তবে এখন আমরা তার কিছু ভিডিও বিষয় সম্পর্কিত জানবো। ভিডিও স্টার্ট করছেন কত সাল থেকে? আমি 20 না 22 সাল, কিন্তু ওই সময় আমি বুঝতাম না তো ভালো কোয়ালিটি ভিডিও দিতাম না, মানে বুঝতামই না, জাস্ট ভিডিও দিতে শিখছি। আমি আপনার সর্বপ্রথম একটা ভিডিও দেখছিলাম, মেবি কাব্য ভাইয়ের একটা ম্যাচে পড়ছিলেন, তো ওই ফেস ক্যাম ট্যাম সহকারে নিচে দেখতে পারতেছি। ওইটা মেবি কথা ওই সময় নতুন টুকিটাকে আলাদা হয়েছে। এই তো লেগে গেছে। ভাই, মূলত এখানে কিন্তু বেশ ভালো গেম প্লে হচ্ছিল। বাট মুন্না ভাই কিন্তু কিল করে এগিয়ে যেতে পারছিল না। এখানে অনেকবার জোন প্রসার রেখে দেওয়া হয়েছিল। বাট এখানে দেখো লাস্ট পর্যায়ে এসে ভালো হেডশটও মারছিল। এখানে দেখো জোনের মধ্যে ফেসে যায়, নক হয় অবশ্য। তবে গাইজ, মুন্না ভাইয়ের চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেল। যদিও এই ম্যাচগুলোতে খুব একটা আমরা আশানুরূপ ভাবে গেম প্লে দেখতে পারিনি। হেডশট গুলো দারুণ ছিল। বাট কিছু পজিশন, কিছু ব্যাকআপ প্লেয়ার সাপোর্ট বা কিছু কারণে হয়তো বা একটু দুর্বল হয়ে গেছে। ব্যাপার না, আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই কিন্তু দেখবো মুন্না ভাইয়ের চ্যালেঞ্জ কমপ্লিট করার যে ভিডিও বা যে গেম প্লে গুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরবর্তী সেই চ্যালেঞ্জ কমপ্লিট করা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ গাইস।